আসসালামু আলাইকুম। আমি লাইভে আসছি। আমাদের এখানে সময় অনেক ভোরবেলা। লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম রিটায়ার্ড। আপনারা সবাই জানেন বিডিআর কার্নেজের পরে ওনাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওনাকে ডিজি বিজিবি বানানো হয় এবং উনারই দায়িত্ব ছিল যত এর পরবর্তী যত ইনভেস্টিগেশন আছে, যত সাক্ষী সুবাদ যত কিছু আছে, যত এভিডেন্স আছে, শেখ হাসিনার নির্দেশে উনি এই কাজগুলা করেছেন। উনি পরবর্তীতে বলেছেন যে ভারতের এটা ইনভলভমেন্ট আছে, কিন্তু উনি এখন বিদেশে চলে যাচ্ছেন, উনি এখন এয়ারপোর্টে আছেন এবং তাকে আটকানো হয়েছে আমি শুনেছি। বাট উনার যে লাইন ঘাট আছে, যে কোনো সময় উনি চলে যেতে পারেন। সো এই জন্য একটা সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট দরকার আছে। আমি ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এবং জনগণকে বলবো, দুজনকে মিলে, কারণ শুধু আইন শৃঙ্খলা বাহিনী মিলে হবে না, তাকে আটকাতে হবে। কারণ উনি চলে গেলে এটার এভিডেন্স অনেক কিছু চলে যাবে। উনি নিজেই স্টেটমেন্ট দিয়েছেন কয়েকদিন আগে, এবং আমি বলবো সেটা একটা এভিডেন্সের ভিত্তিতে উনি বলেছেন যে এখানে ভারতের ইনভলভমেন্ট আছে। এখন উনি যদি চলে যায় তাহলে এটার অনেক সাক্ষী সবাদ, মাত্র একটা কমিশন গঠন হয়েছে, এই কমিশনের জন্য উনার সাক্ষী খুবই জরুরি। এবং আমি চোখ বন্ধ করে বলতে পারি যে উনি আওয়ামী আমলের পুরো বেনিফিশিয়ারি। সো উনি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন, উনি যদি এখন দেশ থেকে চলে যান, তাহলে এই যে কমিশন যেটা গঠন হয়েছে, কমিশনের যত ডিটেলস আছে, যত এভিডেন্স আছে, যেগুলোর মধ্যে উনি হচ্ছে সাক্ষী, কারণ উনি এই এভিডেন্সগুলো হ্যান্ডেল করেছেন। সো উনি যদি দেশ থেকে চলে যায়, এটার একটা সাক্ষী চলে যাবে এবং ইম্পর্টেন্ট এভিডেন্সগুলো চলে যাবে। সো আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের জনগণকে বলবো, তাকে এখন দেশ থেকে চলে যেতে দেওয়া যাবে না। সে এখন এয়ারপোর্টে আছে এখন পর্যন্ত, এখন আউট হয় নাই। আপনারা এটা একটা সামাজিক প্রতিরোধ করেন, কারণ এখন পর্যন্ত সামাজিক প্রতিরোধ ছাড়া আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ইম্প্যাক্ট কোনো কিছু দেখতে পারে নাই। এটা মনে রাখতে হবে। আমরা রিটায়ার্ড সেনাবাহিনীর অফিসার যারা আছে, তারা এটার মূল লক্ষ্য হলো, এটা পুরো জনগণের দাবি। আমাদের দেশে সবাই চাই এই বাংলাদেশের এই 57 জন অফিসার যে পিলখানাতে যেটা 2009 হত্যা হয়েছে, যেটা হত্যাকাণ্ড, যেটা বিডিআর বিদ্রোহের নামে, এটার একটা সুষ্ঠু বিচার কমিশন মাত্র গঠন হয়েছে এবং আমরা চাই তাকে এয়ারপোর্টে আটকান, এবং তাহলেই এই বিচারটা ঠিক মতো হবে। এবং আমি অলরেডি রিটায়ার্ড অনেক অফিসারের সাথে কথা বলেছি, তারা অলরেডি ওয়ার্কিং অন ইট। বাট আমি শুনতেছি যে ডিজিএফআই বা কারো ক্লিয়ারেন্সের জন্য তাকে নাকি আটকিয়ে রাখা হয়েছে, যে তাকে ছেড়ে দেওয়া হইতে পারে। তাকে ছেড়ে দিলে বিডিআর এর যে পিলখানার যে যেটা কমিশন যেটা গঠন হয়েছে, তা পদে পদে হুমদি খাবে, পদে পদে এভিডেন্সের জন্য, প্লাস হচ্ছে সাক্ষীর জন্য। উনি একজন ইম্পর্টেন্ট সাক্ষী, এবং বিডিআর হত্যাকাণ্ডের পর যত কিছু আছে সবকিছুর জন্য উনি কিছু কিছু জিনিস এভিডেন্স যদি অ্যাভয়েডও করেন, উনার হাজিরা থাকার কারণে অন্যান্য সাক্ষী যারা আছে তারা যখন কথা বলবে, উনি এগুলা সাক্ষী দিতে বাধ্য হবেন। বাট উনি যদি চলে যায়, আমাদের ইম্পর্টেন্ট একটা সাক্ষী চলে যাবে। সো সবাইকে আমি অনুরোধ করব, তাকে ইমিডিয়েটলি এয়ারপোর্টে আটকে তাকে দেশে নজরবন্দি করে রাখার জন্য এবং কমিশনের কাছে হ্যান্ড ওভার করার জন্য, এবং কমিশন শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। ধন্যবাদ। এটুকুই বলার ছিল, এবং আপনারা এটা সামাজিকভাবে প্রতিরোধ করুন। আমরা চাই না যে পরবর্তীতে কালকে আমাকে বলতে হবে যে সরকার একে সহায়তা করে তাকে দেশ থেকে আউট করে দিয়েছে। ধন্যবাদ।